হরে কৃষ্ণা। তো আজকে আমরা শিল প্রভুপাদের প্রবচন, যেটা আমরা এর আগের দিন করছিলাম, তার বাকি অংশটা বাকি আছে। শেষ অংশটা, সেটা আজকে আমরা অনুবাদ করব। এইখান থেকে হবে। So for all these anarthas, the only means is bhakti yoga. তাই এই সমস্ত অনর্থ নিবৃত্তির একমাত্র উপায় হলো ভক্তিযোগ। Savanam bhakti yoga means savanam kirtan. আর ভক্তিযোগের মানেই হচ্ছে শ্রবণম কীর্তনম, শ্রবণ এবং কীর্তন। Let everyone all over the world give chance to the people of this savanam kirtanam. পৃথিবীর সমস্ত মানুষকে এই শ্রবণ এবং কীর্তনের সুযোগ করে দেওয়া উচিত, করে দিতে হবে। All the problems of the world will be solved. That's তাহলে পৃথিবীর সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। এটা সত্য কথা। the path. Anatham upasamam saksas. Directly, you know. And you can realize from your own life how much anarthas were accompanying with you. এবং তার ফলে অনর্থ উপশম হবে সরাসরি ভাবে। এটা তোমরা তোমাদের নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করতে পারছো, যে তোমাদের সঙ্গে কত অনর্থ ছিল। Now, they're all supplying. Sakshat, what does it mean? It's chanting. সেগুলো কিভাবে উপশম হলো, তার উপায় কি? তার একমাত্র উপায় হচ্ছে এই হরিনাম কীর্তন। Now, you enjoy chanting, dancing, but people will not take you. এখন তোমরা সেই কীর্তন এবং নৃত্য, তাতে যে আনন্দ পাচ্ছ, মানুষ সেটা নেবে না, মানুষ সেটা গ্রহণ করতে চায় না। But this is the only means. এটাই একমাত্র উপায়। Because we have been attracted by chanting Hare Krishna mantra and dancing, you are no more interested. যেহেতু তোমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এবং নৃত্যতে আকৃষ্ট হয়েছো, তাই তোমাদের অন্য কোনো কিছুর প্রতি আর আগ্রহ নেই। In this morning time, in every house, you can go, either they're sleeping or they're drinking bed tea without washing mouth, and all the germs are going within the tea, and they're being infected within the intestines, and they're getting so many diseases. এই সকালবেলা ভোরবেলার সময় তোমরা যদি মানুষের বাড়িতে বাড়িতে যাও, তোমরা দেখবে হয় না, নয় তারা শুয়ে আছে, না হলে তারা বেড টি খাচ্ছে। হ্যাঁ, মুখ না ধুয়েই তারা এই বেড টি খায়, যার ফলে তাদের মুখের যে সমস্ত জীবাণু, সেগুলো চায়ের মাধ্যমে তাদের পেটে চলে যাচ্ছে এবং তাদের পেটের গোলমাল হচ্ছে এবং বিভিন্ন রোগে তারা জর্জরিত হচ্ছে। But they'll not understand. কিন্তু তারা এটা বুঝতে পারে না। Uh, but here, and the Bhakti Yoga, everyone rises early in the morning and then washes himself, takes bath, becomes clean, and chant Hare Krishna mantra, read book. কিন্তু এই ভক্তিযোগে, ভক্তিযোগের ফলে কি হচ্ছে, তারা ভোরবেলা উঠছে ঘুম থেকে, নিজেরা স্নান করছে, ভালো করে নিজেদের পরিষ্কার করছে, তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে, গ্রন্থ পাঠ করছে। এইটাই ভক্তিযোগ। This is Bhakti Yoga. Automatically, everything will be hygienic principle, health question, economic question, and social, political, everything will be solved. Uh, It is not joking. Anartha Vasamam Sakshat Bhakti Yoga Mudakari. এবং এই ভক্তিযোগ করার ফলে আপনা থেকেই তাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তাদের আহ, তাদের যে শরীরের যে স্বাস্থ্যগত ব্যাপার, হ্যাঁ, তাদের যে অর্থনৈতিক দিক, তাদের সোশ্যাল মানে তাদের সামাজিক এবং রাজনৈতিক সমস্ত সমস্যার সমাধান হচ্ছে। এটা কোনো ঠাট্টার বিষয় নয়। অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তিযোগম অধোক্ষজ। Why the Anartha is created? How? That is explained in the previous verse. কিভাবে এই অনর্থ তৈরি হচ্ছে, সেটা এর আগের শ্লোকে বর্ণনা করা হয়েছিল। Jaya Sanamahito Jiva Atmanam Trigunaatmakam Paropi Manute Anartham.
Tatkritan cha abhipadyate Vyasdev under the instruction of spiritual master. Everything is possible simply by bhakti yoga. ব্যাসদেব তার গুরুদেব নারদ মুনির নির্দেশ মতো আহ, এটি রচনা করেছেন। ভক্তিযোগের মাধ্যমে সব কিছু করা সম্ভব। Bhakti yoga, by the means of bhakti yoga, his mind was clean. ভক্তিযোগের মাধ্যমে তার মন নির্মল হয়, তার হৃদয় নির্মল হয়। Bhakti yogena manasi sammak pranihite amane. The mind became completely clean. ভক্তিযোগের ফলে তার মন সম্পূর্ণরূপে নির্মল হয়। The whole trouble is our mind, our consciousness unclean. এই সমস্ত সমস্যার কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের মন, যেটি কলুষিত, আমাদের চেতনা কলুষিত। So, Sri Chaitanya Mahaprabhu has given us the Sankirtan movement for cleansing the heart, the consciousness, the mind. তাই চৈতন্য মহাপ্রভু আমাদের এই সংকীর্তন আন্দোলন দিয়েছেন, যেটি আমাদের এই হৃদয়ের সমস্ত কলমশ, সমস্ত কলুষতাকে বিধৌত করে। So, Vyasdev, under the instruction of his spiritual master Narada, he meditated in Bhakti Yoga and he saw the Supreme Personality God. তাই ব্যাসদেব তার গুরুদেব নারদ মুনির নির্দেশে তিনি ভক্তিযোগে ভগবানের ধ্যানে মগ্ন হন, এবং সেই ধ্যানে তিনি ভগবানকে সাক্ষাৎ দর্শন করেন। Apasat Purusham Purna. Purna means complete. অপশ্বৎ পুরুষম পূর্ণম, তিনি পূর্ণ পুরুষ ভগবানকে দর্শন করেন। পূর্ণ মানে সম্পূর্ণ। So we are also Purusha, living entities. Purusha means enjoyer. পুরুষ কথার অর্থ হচ্ছে ভোক্তা। তো আমরাও পুরুষ, আমরাও জীব, আমরাও পুরুষ। So we are trying to enjoy, but we are incomplete, not complete. তো আমরাও এই ভোগ করার চেষ্টা করছি, কিন্তু আমাদের সেটি অপূর্ণ, আমরা পূর্ণ নই। We have got so much desire to enjoy, but we cannot because we are incomplete. আমাদের মনে অনেক ভোগের ইচ্ছা রয়েছে, বাসনা রয়েছে, কিন্তু আমরা সেটা করতে পারছি না, কারণ আমরা হচ্ছি অপূর্ণ। Uh, there are that song sung by Vidyavati that Tatala Saikate Bari Bindu Samo. Tatala Saikate, in hot sand beach, you require so much water. তো বিদ্যাপতির রচিত গান তাতল সৈকতে বারি বিন্দু সম। তাতল সৈকতে মানে উত্তপ্ত বালুকা। উত্তপ্ত বালুকাকে ঠান্ডা করতে অনেক জল লাগবে। But if somebody says, yes, I will supply water, give me some water. No, one drop. এখন সে অনেক জল চাইছে, কিন্তু পাচ্ছে না, এক ফোঁটা জল পাচ্ছে। So that will not satisfy me. সে এক ফোঁটা জলে তো সে তৃপ্ত হবে না। Uh, so we have got so many desires তাই আমাদের এত কিছু বাসনা রয়েছে, that cannot be fulfilled by so-called material advancement of life. It is not possible. এবং সেই বাসনা তৃপ্তি আমাদের এই জড়জাগতিক সভ্যতার উন্নতির মাধ্যমে সম্ভব নয়, পূর্ণ হওয়া সম্ভব নয়। Uh, so Vyasdev saw the Purnam Purusham. Purnam Purusham Mayancha Tadapasya. And তো ব্যাসদেব সেই পূর্ণ পুরুষকে দর্শন করলেন। he saw Maya also, but Maya is not conquering life because Krishna is Purna. Maya cannot conquer. এবং তার সঙ্গে তিনি মায়াকেও দর্শন করলেন, কিন্তু মায়া ভগবানকে বশীভূত করতে পারছে না,
কারণ কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, মায়া তাকে জয় করতে পারে না। Full light. There cannot be darkness. আহ, সূর্যের আলোতে কখনো অন্ধকার থাকতে পারে না। Uh, any amount of darkness you put before the sunshine, there is no possibility. It cannot stand. প্রখর সূর্যালোকের সামনে কোনো অন্ধকার টিকতেই পারবে না। Within the sun glow, within the orbit of the sun, any amount of, because the sun glow is so big, and the orbit is so big that the whole universal darkness you bring there, there will be no darkness. কারণ সূর্য এতই বড় যে তার কাছে সমগ্র ব্রহ্মাণ্ডের অন্ধকারও কিছু নয়। সমগ্র ব্রহ্মাণ্ডের অন্ধকারকে সূর্য আহ আলোকিত করে দেয়। Just imagine. It is not even a fact. এটা The সত্যি ঘটনা। universal darkness, all the darkness of the universe you bring before the sun, it will not happen. সমগ্র ব্রহ্মাণ্ডের সমস্ত অন্ধকার সূর্যের সামনে এলে তার কোনো প্রভাব থাকে না, সেটি সঙ্গে সঙ্গে দূরীভূত হয়ে আলোকিত হয়। It cannot happen. Because the sun is full light. কারণ সূর্য হচ্ছে সমগ্র আলোর উৎস। It is not an imitation light. Here we have got this imitation light. আমাদের ঘরে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে নকল আলো, কিন্তু সূর্য সেরকম নকল আলো নয়। The big amount of cloud is there, immediately it will be dark. Uh, but sunlight is full light. Similarly, আহ, সূর্যালোক হচ্ছে পূর্ণ, সেটি আহ মেঘের দ্বারাও আচ্ছাদিত হয় না। Krishna is Purna Purusha. তাই কৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষ। The Mayavadi philosophers, they think that when Krishna comes, he reduces his energy, therefore he also becomes covered by Maya. মায়াবাদী দার্শনিকেরা মনে করে যে যখন কৃষ্ণ অবতীর্ণ হন তখন তার শক্তি কমে যায়, তাই তিনিও মায়ার দ্বারা আচ্ছাদিত হন, মায়ার দ্বারা প্রভাবিত হন। This is called Mayavad. একেই বলা হয় মায়াবাদ। Mayavad means the Maya has covered everything. So Maya has covered Krishna also. মায়াবাদের অর্থ হচ্ছে যে মায়া সমস্ত কিছুকে আবৃত করে দেয়, তাই মায়া কৃষ্ণকেও আবৃত করে দিয়েছে। This is Mayavad philosophy. এইটাই হচ্ছে মায়াবাদ দর্শন। Because Maya has covered me, you and everyone. And therefore, Maya has covered Krishna. Unless মায়া যেহেতু তোমাকে আমাকে সকলকে আচ্ছন্ন করে রেখেছে, তাই মায়া কৃষ্ণকেও আচ্ছন্ন করে রেখেছে, এই ধারণা। Krishna or the absolute truth, Brahma, becomes covered by Maya, he cannot take a fall. তারা মনে করে যে কৃষ্ণ বা পরম ব্রহ্ম যতক্ষণ না মায়ার দ্বারা আচ্ছাদিত হচ্ছে ততক্ষণ সে দেহ ধারণ করতে পারে না। This is Mayavad philosophy. এটাই হচ্ছে মায়াবাদ দর্শন। As we have taken form, because the Prakriti, material nature has helped us to take this form. যেমন আমরা এই শরীর ধারণ করেছি এবং জড়া প্রকৃতি আমাদের এই শরীর নির্মাণে সহায়তা করেছে, Similarly, their philosophy is even the absolute truth, Brahma, he incarnates, he accepts a body of this material. সেইভাবে মায়াবাদ দার্শনিকদের মতবাদ হচ্ছে যে পরম ব্রহ্ম ভগবান তিনি যখন আবির্ভূত হন তিনিও এইরকম মায়ার দ্বারা নির্মিত শরীর ধারণ করেন, But that is not fact. কিন্তু সেটি সত্য নয়। Krishna said, Sambhavami Atmamaya. I'm not external energy. I come in my own energy. ভগবান গীতায় বলেছেন সম্ভবামি আত্মমায়া, অর্থাৎ তিনি বহিরঙ্গা শক্তির দ্বারা বহিরঙ্গা প্রকৃতির দ্বারা আচ্ছাদিত হন না, তার নিজস্ব শক্তি রয়েছে, অন্তরঙ্গা শক্তি রয়েছে। The Mayavadi philosophers, they do not understand. Avajananti man mura. Therefore, they have been described as mura, asses, fools, rascals.
কিন্তু মায়াবাদী দার্শনিকেরা এই তত্ত্বটি উপলব্ধি করতে পারে না। তাই গীতায় বলা হয়েছে অবজানন্তি মাং মূঢ়া। তারা হচ্ছে, তাদেরকে মূঢ়, হ্যাঁ, গাধা, বোকা, মূঢ়ের দল বলে বর্ণনা করা হয়েছে। Avijananti Manasintu. Because I have come here in the form of a human being, they take it for acceptance. So Krishna is also another human. যেহেতু আমি যখন অবতীর্ণ হই, ভগবান বলছেন, যেহেতু আমি যখন অবতীর্ণ হই, আমি মানুষের মতন শরীর ধারণ করি, তাই এই মায়াবাদী দার্শনিকেরা তারা মনে করে যে কৃষ্ণও একজন মানুষ, মনুষ্য দেহ ধারণ করেছে। Uh, But that is not. Here, কিন্তু সেটি সত্য নয়। if one sees Krishna through Bhakti Yoga, as Vyasdev saw, Bhakti Yoga Manas, mind must be saturated with Bhakti Yoga. কেউ যখন ভক্তি যোগে কৃষ্ণকে দর্শন করে, যেমন ব্যাসদেব ভক্তি যোগের মাধ্যমে ভগবানকে দর্শন করেছিলেন, সেখানে তার মনটিকে ভক্তি যোগে সম্পৃক্ত করতে হবে। Then you can see the Supreme Person, Purna, not affected by Maya. তখন সে দেখতে পায় যে পরম পুরুষোত্তম ভগবান পূর্ণ পুরুষ, হ্যাঁ, এবং তিনি মায়ার দ্বারা আহ আচ্ছন্ন নন। Apasat Purusham Purna. And so far Maya is concerned, the Maya is very influential, that's all that. Apasram, standing at the background, cannot come in front. অপশ্বৎ পুরুষম পূর্ণম। আর মায়ার ব্যাপারে বলতে গেলে, যে মায়া যদিও অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত শক্তিশালী, সেটা ঠিক, কিন্তু অপাশ্রয়ম, সেই মায়া ভগবানের পশ্চাতে দাঁড়িয়ে থাকে, ভগবানের সম্মুখে আসতে পারে না। Just like the same example. The darkness cannot come in front of. You stand before, facing your mouth towards the sun. The darkness will be the background, not in front. সেই একই উদাহরণের মাধ্যমে এটা বোঝা যায় যে যখন আমরা সূর্যের দিকে মুখ করে দাঁড়াই, তখন অন্ধকার আমাদের সম্মুখে থাকে না, অন্ধকার আমাদের পশ্চাৎ দেশে থাকে। Similarly, the darkness, Maya, cannot stand before Krishna. সেই একইভাবে মায়া কৃষ্ণের সম্মুখে দাঁড়াতে পারে না। She is always behind. Maya to the side. Now this মায়া সবসময় ভগবানের পশ্চাৎ দেশে অবস্থান করে। মায়াম চ যৎ অপাশ্রয়াম। is Maya. This Maya cannot cover Krishna, but we become cover. এই মায়া ভগবান কৃষ্ণকে কখনো আবৃত করতে পারে না, আমরা মায়ার দ্বারা আবৃত হই। Therefore, in the next verse, it is said, Jaya Sanmohitam Jiva. That Maya, which is so influential that she has extended her influence over all the living. তাই বলা হয়েছে জয়া সম্মোহিত জীব। এই মায়া, এটি এত প্রভাবশালী হওয়া সত্ত্বেও, এই মায়া এত প্রভাবশালী যে সে তার সমস্ত প্রভাব এই সমস্ত জীবের উপর বিস্তার করে। জয়া সম্মোহিত জীব, সমস্ত জীব মায়ার দ্বারা সম্মোহিত। Jaya Sanmohitam Bhimya. We living entities, we are bewildered. আমরা সমস্ত জীব তারা এই মায়ার দ্বারা বিমোহিত। Especially those who have not taken to Krishna cause they are bewildered. বিশেষত যারা এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেনি, কৃষ্ণ ভক্তির পথ গ্রহণ করেনি, তারা সকলেই বিমোহিত। They're thinking this material world is everything. তারা মনে করছে যে এই জড় জগতই হচ্ছে সবকিছু, And therefore they have got some problem, simply problem. এবং সেই জন্যই তাদের শুধু সমস্যাই রয়েছে। He was thinking, that gentleman was thinking, how this economic problem? Well, because it is Maya. But had he been in Bhakti Yoga,
then who could understand there is no problem at all. যেমন ওই ভদ্রলোক, সে প্রশ্ন করছিল তাহলে আমাদের এই অর্থনৈতিক সমস্যার সমাধান কি করে হবে, কারণ সে মায়াগ্রস্ত রয়েছে। এখন সে যদি ভক্তিযোগ অবলম্বন করে তাহলেও বুঝতে পারবে যে কোনো সমস্যাই নেই। There is no problem. It is simply Maya. It is simply illusion. প্রকৃতপক্ষে কোনো সমস্যা নেই, এটা কেবলমাত্র মায়া, এটি একটি ভ্রম মাত্র। There is no problem. All problems are solved. You can practically see. সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে, এটা তোমরা যথার্থভাবে দর্শন করতে পারো, দেখতে পাও। We have got 100 branches. We have no problem আমাদের 100-এর উপর ব্রাঞ্চ রয়েছে, শাখা রয়েছে, কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই, because Krishna is there. কারণ কৃষ্ণ সেখানে বিদ্যমান। So our traveling, each time, lakhs of rupees. I am traveling. যেমন আমি এই ভ্রমণ করছি, আমার প্রত্যেকবার এই লক্ষ লক্ষ টাকা খরচা হচ্ছে এই ভ্রমণের জন্য। But one man cannot see once in life London or New York from India. একজন ভারতীয় তার জীবনে একবারও লন্ডন বা নিউ ইয়র্কে যেতে পারে না। I see 4 times a year. আমি বছরে 4 বার আসি। So I have no problem because Krishna is there. তাই আমার কোনো সমস্যা নেই, কারণ কৃষ্ণ আমার সঙ্গে রয়েছেন, কৃষ্ণ রয়েছেন। We are spending lakhs and lakhs of rupees. But where from the money is coming? আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করছি, এখন এই টাকা আসছে কোথা থেকে? Krishna is sending. We have no problem. কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই টাকা পাঠাচ্ছেন, আমাদের কোনো সমস্যা নেই। Now you have spent in Bombay 18, 20 lakhs of rupees. People are surprised. It is 50 lakhs worth property. People are surprised, some of them are very envious, and if you come, you'll find it is very, very fine place. যেমন আমরা এই বোম্বের যে মন্দির, সেটির জন্য 20 লক্ষ টাকা খরচা করেছি। হুম। তো মানুষ অবাক হয়ে গেছে, 50 লক্ষ টাকার সম্পত্তি। হ্যাঁ, মানুষ অবাক হয়ে ভাবছে, তারা কেউ কেউ আমাদেরকে হিংসাও করছে, কিন্তু তোমরা যদি আসো দেখবে যে এটা কত সুন্দর জায়গা। It is just like a paradise garden, 20,000 square yards, and we have got 6 buildings. যেন স্বর্গের উদ্যানের মতন, এত সুন্দর জায়গা। 20,000 স্কোয়ার গজ, 20,000 বর্গ গজ জুড়ে আমাদের এই জমি, সেখানে 6টি বিল্ডিং রয়েছে। So, actually, when we come to Krishna consciousness, there is no problem. Problem is created. তাই প্রকৃতপক্ষে যখন আমরা এই কৃষ্ণ ভাবনামৃতকে গ্রহণ করি, তখন আমাদের আর কোনো সমস্যা থাকে না, কারণ সমস্ত সমস্ত সমস্যাই হচ্ছে তৈরি করা। Uh, so long we are bewildered by Maya, there is problem. যতক্ষণ আমরা এই মায়ার দ্বারা বিমোহিত হয়ে আছি, ততক্ষণই আমাদের সমস্যা, Otherwise, there is no problem. না হলে কোনো সমস্যা নেই। That's what he said. Jaya Sanmohita Jiva. The Jiva, when the living entities are covered by this material encasement, তাই বলা হয়েছে জয়া সম্মোহিত জীব। জীব মানে হচ্ছে আমরা, যারা এই আহ জড়জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে আছে। he is called Jiva. Jiva Bhuta. তাই বলা হচ্ছে জীবকে বলা হচ্ছে জীবভূত। Otherwise, Brahma Bhuta. Otherwise, Brahma. না হলে যখন না হলে সে হচ্ছে ব্রহ্মভূত, ব্রহ্ম। So long he is covered by this Maya, he is called Jiva. যতক্ষণ সে মায়ার দ্বারা আহ বিমোহিত হয়ে আছে, তখন সে হচ্ছে জীবভূত, জীব। Sanmohita Jiva. But when he is not Sanmohita, he is not bewildered, he is Brahma. Aham Brahmasmi. কিন্তু যখন সে এই মায়ার দ্বারা আর সম্মোহিত থাকে না, তখন সে ব্রহ্মস্তরে উন্নীত হয়, অহম ব্রহ্মাস্মি। So,
being bewildered by the Maya, Sanmohita, Jiva. What is his position now? Jaya Sanmohita Jiva Atmanam Trigunatmakam. তো জীবের বর্তমান অবস্থা কি? সে মায়ার দ্বারা সম্মোহিত হয়ে আছে। জয়া সম্মোহিত জীব আত্মানাম ত্রিগুণাত্মকম। Atmanam, the soul, spirit soul. On account of his being bewildered, he is thinking that I am depending on this material nature. তো সেই জীব, আত্মা, এখন বর্তমানে মায়ার দ্বারা বিমোহিত থাকার ফলে সে ভাবছে যে আমি এই জড় জগতের ওপর, জড়া প্রকৃতির ওপর নির্ভরশীল। Trigunatmakam. I am depending on these three material qualities, Satagun, Rajagun, Tamas. ত্রিগুণাত্মকম, সে মনে করছে এই তিন গুণের দ্বারা আমি চালিত। Therefore, one who is strictly following the principle, Bhakti Yoga principle, is not touched by the Triguna. তাই প্রকৃতপক্ষে যে এই ভক্তিযোগ যথাযথভাবে পালন করছে, সে এই ত্রিগুণের দ্বারা প্রভাবিত হয় না। Sagunan Samaditta Itan Brahma Bhuya. Immediately is in original position. সগুণান সমতিত্বইতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে, তৎক্ষণাৎ সে তার স্বরূপে অধিষ্ঠিত হয়। Brahma Bhuta. সেটি হচ্ছে ব্রহ্মভূত। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি। Brahma Bhuta Prasannatma. This is science. এইটি হচ্ছে বিজ্ঞান। And so now one is captured by Maya, covered by Maya. His position is Sanmohita Jiva Atmanam Trigunatmakam. আর যতক্ষণ কেউ এই মায়ার দ্বারা বন্ধনে আবদ্ধ রয়েছে, তখন সে, তার অবস্থাটা হচ্ছে সম্মোহিত জীব আত্মানাম ত্রিগুণাত্মকম। He is thinking that I am something of this material nature. সে মনে করে যে আমি জড়া প্রকৃতিরই একটা অংশ। Trigunatmakam. Paropi, although he is transcendental, his spirit soul, Paropi Manute Anartham, he is thinking so many problems. আর যেহেতু যদিও সে পরোপি, অর্থাৎ সে চিন্ময় স্তরে রয়েছে, কিন্তু সে মনে করছে যে আমার এত সমস্যা রয়েছে। পরোপি মনুতে অনর্থম। Anartham. He is thinking of so many problems. সে অনেক অনেক সমস্যার কথা ভাবছে, তার অনেক সমস্যা রয়েছে ভাবছে। Just like the gentleman came to consult, actually proposed that this is the medicine, he will not take. যেমন ওই ভদ্রলোক আমার সঙ্গে আলোচনা করতে এসেছিল, তা আমি যখন তাকে বললাম যে এইটি হচ্ছে ওষুধ, এটা গ্রহণ করো, এই কৃষ্ণ ভক্তি, সেটা সে গ্রহণ করবে না। Then it can be mitigated otherwise. They are simply trying to introduce their pleasure. He thought like that. But তখন সে বলবে যে এই সমস্যাটাকে অন্যভাবেও সমাধান করা যায়। হ্যাঁ, তারা সেটি করার চেষ্টা করছে। তারা তাদের নিজস্ব দর্শন প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। তারা এইরকমই ভাবে। that is not fair. That is explained in the next one. Yes. Anartha upasamana sāksāt bhakti yogamadakkaya. কিন্তু বিষয়টি সেরকম নয়। পরের শ্লোকে সেখানে এই কথাই বলা হয়েছে, অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধৈর্যজি। If you want to get out of the problems, then take to Krishna consciousness. তুমি যদি তোমার সমস্ত সমস্যার সমাধান করতে চাও, তাহলে এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করো। Everything will be just. সব কিছু তাহলে খাপ খেয়ে যাবে। This is the path. Anartha upasamana sāksāt bhakti yogamadakkaya. Look at these rascals, they do not know. অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধৈর্যজি। কিন্তু এই মূঢ় দল, তারা এটা বুঝতে পারে না। These rascals, mula, non-Krishna conscious men, they have been described as mula. এই সমস্ত যারা অভক্ত, কৃষ্ণ ভক্ত নয়, তাদেরকে বলা হচ্ছে মূঢ়া।
Namang duskitana mudha prabodhante naranam. The lowest of the man. প্রপদ্যন্তে নরাধমা, এরা নরাধম। They will not surrender to Krishna on account of their mischievous and sinful life. তারা কখনো কৃষ্ণের শরণাগত হবে না তাদের এই দুষ্কৃতিমূলক কার্য এবং পাপময় জীবনের জন্য। And being full number one, duskitana mudha, and being the lowest of the mankind. And mankind means lowest of. তারা কখনোই এই পাপময় জীবন থেকে মুক্তি পায় না। তারা তারা হচ্ছে দুষ্কৃতী না মূঢ়া, তারা এক নম্বর মূর্খ এবং নরাধম। In human form of body, one can understand what is Krishna God, but he will not take to this. এই মনুষ্য শরীরে কেউ উপলব্ধি করতে পারে, বুঝতে পারে যে কৃষ্ণ কি, কিন্তু এরা সেটা গ্রহণই করবে না। Therefore, he is called Naradhama, lowest of the mankind. তাই তাদেরকে বলা হচ্ছে নরাধম, অর্থাৎ সমস্ত মনুষ্যের মধ্যে নিকৃষ্ট। In the human form of body, there is a chance, but they will not take it. এই মনুষ্য শরীরে একটি সুযোগ রয়েছে, কিন্তু সেরা সেই সুযোগে সদ্ব্যবহার করবে না। Therefore, not. তাই তারা হচ্ছে নরাধম। Why they do not take it? তারা কেন এটা গ্রহণ করে না? So many MA, PhD, DSc, and doctors and Nobel Prize holders. Why they not? Maya, Prithagyana. তারা এত বড় বড় ডিগ্রি রয়েছে তাদের, এমএ, পিএইচডি, ডিএসসি, ডক্টরেট, নোবেল প্রাইজ পেয়েছে, তো তারা এটা এই এই জিনিসটা গ্রহণ করে না কেন? মায়া অপহৃত জ্ঞানা, That Maya has taken away his knowledge. মায়া তাদের জ্ঞানকে অপহরণ করেছে। He will not allow. He will not allow. Maya will not allow to take. কারণ মায়া তাদেরকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না, তাদেরকে যেতে দিচ্ছে না ভক্তিতে। Therefore, Bhagavad says, Naisharmatistavadukrumangri Prishati Anartha Upagamam Jadartham Apagam. Naisharmatistavadukrumangri. They, to get out of this Maya's problem, one has to surrender to Krishna. এই মায়ার সমস্যা থেকে, মায়ার এ থেকে মুক্ত হতে গেলে কৃষ্ণের শরণাগত হতে হবে। Krishna said, Mami vija prabhadanti mayami tang tarantit. ভগবান গীতায় সেই কথা বলেছেন, মামেবা যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। It is easy process. এটা খুব If you সহজ পন্থা, surrender এটা খুব সহজ পন্থা। to Krishna, immediately get out of all these problems. তুমি যদি কৃষ্ণের শরণাগত হও, তখন সঙ্গে সঙ্গে তুমি সমস্ত সমস্যা থেকে মুক্ত হবে। So that is not being taken. It is declared, but people are not taking. কিন্তু মানুষ সেটা গ্রহণ করছে না। এই বিষয়টি ভগবদ্গীতায় বলা হয়েছে, তবুও মানুষ সেটা গ্রহণ করে না। Therefore, Bhagavad says that why they are not taking. Then Naishangmatistava Urukramanti. ভাগবতে বলা হচ্ছে কেন তারা এটা গ্রহণ করে না। নৈশম মতিস্তাদ উরুক্রমাংহিং। They are not accepting this proposal of Krishna that you surrender. Anartha. তারা ভগবানের শরণাগত হওয়ার এই যে প্রস্তাব, সেটিকে তারা গ্রহণ করে না। Immediately Anartha will be vanquished, but they will not take it. কৃষ্ণের শরণাগত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত অনর্থ দূরীভূত হবে, কিন্তু তবুও তারা সেটা গ্রহণ করে না। How? Why not? কেন করে না? They have to surrender to his devotee. Niskinchanana Niskinchananaga Padarajo Visekam. Mahiyasanga Padarajo Visekam Niskinchananaga Navnita Javat. কারণ তাদেরকে ভগবানের ভক্তের শরণাগত হতে হবে। They cannot take to Krishna consciousness unless they bow down to the dust of his devotee, to the dust of the lotus feet. Mahiyasanga Padarajo Visekam.
তারা এই কৃষ্ণ ভক্তির পথ অবলম্বন করতে পারে না যতক্ষণ না তারা ভগবানের ভক্তের চরণ ধূলির দ্বারা অভিষিক্ত হচ্ছে, অর্থাৎ ভগবানের ভক্তের শ্রীচরণে শরণাগত হচ্ছে। Padaraja. Padaraja means the dust at the lotus feet of Mahiyasa. পাদরজ মানে হচ্ছে চরণ ধূলি, মহান ভগবত ভক্তদের চরণ ধূলি। The exalted, devotee, Niskinchana, who has nothing to do with the material world. এবং তারা হচ্ছেন নিষ্কিঞ্চন, তাদের এই জড়জাগতিক জড়জগতের সঙ্গে তাদের কোনো লেনাদেনা নেই। Niskinchana, Navinita. So long one does not take the dust of the lotus feet of Krishna's devotee, he cannot surrender to Krishna. যতক্ষণ না কেউ ভগবানের শুদ্ধ ভক্তের চরণ রজ তার মস্তকে ধারণ করছে, ততক্ষণ পর্যন্ত সে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে পারে না। এটা হওয়া সম্ভবই নয়। That is not possible. And therefore, it is the duty of the devotees to go from place to place and just give the chance to the people to take to Krishna consciousness, then their all problems will be solved. তাই ভগবানের এইরকম শুদ্ধ ভক্তরা স্থানে স্থানে ভ্রমণ করেন, যাতে সাধারণ মানুষ তাদের চরণাশ্রয় লাভ করে এই কৃষ্ণ ভক্তিকে অবলম্বন করতে পারে, এবং তাহলেই তাদের সমস্যার সম্পূর্ণ সমাপ্তি ঘটে। Thank you very much. শ্রীল প্রভুপাদ কি জয়।